হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 জীবন বিজ্ঞান প্রশ্নবিচিত্রার পেজ 221-এর এসএকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। নিষেক কাকে বলে? গুপ্তবীজী উদ্ভিদে নিষেক কোথায় ঘটে? নিষেক ফুলের পরাগরেণু থেকে উৎপন্ন পুংগ্যামেট ও ডিম্বাশয়ে উৎপন্ন স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীস্তবকে ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে নিষেক ঘটে। প্রদত্ত শব্দ দুটি ব্যাখ্যা করো। জিনোম, লোকাস। জিনোম ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যেই সব জিন থাকে তাদের একত্রে জিনোম বলা হয়। লোকাস জিনগুলি প্রকৃতপক্ষে ডিএনএ বেস দৈর্ঘ্য বা নিউক্লিওটাইড দৈর্ঘ্য ক্রোমোজোমে রৈখিকভাবে সজ্জিত থাকে। নির্দিষ্ট ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন থাকে তাকে ওই জিনের লোকাস বলে। চিত্র: ক্রোমোজোম এ ও বি জিনের অবস্থান বা লোকাস। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলেন। তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করো। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলেন। তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা তার নিম্নে চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করা হলো। বর্ণান্ধ জিন সি এবং স্বাভাবিক জিন C+। বর্ণান্ধ বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ। পি জনু XC+XC। বর্ণান্ধ পুরুষ XCY। XC+XC থেকে গ্যামেট XC+ একটা আর একটা এসছে XC। আর বর্ণান্ধ পুরুষ XCY থেকে একটা গ্যামেট হচ্ছে যে XC আর একটা গ্যামেট হচ্ছে Y। F1 জনুর চেকার বোর্ড। ছেলেরা সবসময় তীর ছুঁড়ে, মেয়েরা সবসময় আয়না দেখে। তাই XC+XC XCY। XC+XC XC XC XC+Y XCY। XC+XC বাহক কন্যা সন্তান, XCXC বর্ণান্ধ কন্যা সন্তান, XC+Y স্বাভাবিক পুত্র সন্তান, XCY বর্ণান্ধ পুত্র সন্তান। উপরিউক্ত চেকার বোর্ডে যেহেতু মা বর্ণান্ধ রোগের বাহক, তাই একটি এক্স ক্রোমোজোম আক্রান্ত ও অপর এক্স ক্রোমোজোমটি স্বাভাবিক হবে এবং বাবার এক্স ক্রোমোজোম আক্রান্ত হবে। যেহেতু কন্যার কাছে একটি এক্স ক্রোমোজোম বাবার থেকে ও অপর এক্স ক্রোমোজোম স্বাভাবিক বা আক্রান্ত মায়ের থেকে আসে, তাই কন্যার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 50% হবে। অনুবিস্তারণ পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। অনুবিস্তারণ পদ্ধতিটি নিম্নে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। কোষ বা কলা বা মুকুল থেকে অবিভেদিত কোষপুঞ্জ বা ক্যালাস টিস্যু, তারপরে এমব্রায়েড বা ভ্রূণ গঠন, তারপরে শিশু উদ্ভিদ বা প্ল্যান্টলেট গঠন, তারপরে গ্রিনহাউস শিশু উদ্ভিদের অভিযোজন, তার থেকেই নতুন চারাগাছ মাটিতে রোপণ। ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ নিম্নে আলোচনা করা হলো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের মতে কোনো জীব তার জীবনকালে পরিবেশের প্রভাবে ও নিজের চেষ্টায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে, সেই বৈশিষ্ট্যগুলি তার পরবর্তী প্রজন্মে অপত্যে সঞ্চারিত হয়। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। উদাহরণ: উঁচু গাছের পাতা খাওয়ার জন্য জিরাফের গলা লম্বা হয়। এটি একটি অর্জিত বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যটি পরবর্তী প্রজন্মে জিরাফে সঞ্চারিত হয়। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও।
জীবন্ত জীবাশ্ম যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান, অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীব বহু পূর্বেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। উদাহরণ: শিলাকান্ত নামক মাছ, পেরিপ্রেটাস নামক সন্ধিপদ, হংসচঞ্চু নামক স্তন্যপায়ী, গিঙ্গো বাইলোবা নামক ব্যক্তবীজী উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? ক্রিস ক্রস উত্তরাধিকার মাতামহের এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দৌহিত্রে সঞ্চারিত হয় তাহলে তাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। অতিরিক্ত লবণ সহনের জন্য সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অতিরিক্ত লবণ সহনের জন্য সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য হল: সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে জন্মায়, তাই এদের হ্যালোফাইট বলে। লবণাক্ত মাটি শারীরবৃত্তীয় শুষ্ক হয় ও মাটিতে প্রচুর মাত্রায় MgCl2, NaCl, MgSO4 ইত্যাদি খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, যার ফলে মাটিতে পর্যাপ্ত মাত্রায় জল থাকা সত্ত্বেও প্রয়োজন মতো জল শোষণ করা যায় না। সেক্ষেত্রে উদ্ভিদের কিছু শাখা মূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে। এই সব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকায় বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন O2 শোষণ করে। এই ধরনের মূলই হল নিউম্যাটোফোর বা শ্বাসমূল। তাছাড়া কাণ্ডের ত্বকে পুরো কিউটিকল থাকে। ত্বক অনেক সময় মোমযুক্ত পদার্থ দ্বারা আবৃত থাকে। পাতার ত্বক পুরু ও কিউটিকল যুক্ত, যা বাষ্পমোচন রোধের জন্য সহায়ক।